১৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাস স্ট্যান্ড সংলগ্ন দারুচি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটোচালক দলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫ উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এম.এ. করিম, গাজীপুর জেলা রিকশা ভ্যান ও অটোচালক দলের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা বাংলাদেশে প্রায় ২ কোটি রিকশা ভ্যান ও অটোরিকশা চালক আছে। তাদের পরিবার সহ প্রায় ৫ কোটি ভোট আছে। অতএব তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারা দলের জন্য অনেক বড় ভোট ব্যাংক। তাদের সঠিক দিক নির্দেশনা দেন এবং তাদের সার্বিক খোঁজখবর রাখেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নেন। যেহেতু এটা পরিচিত সভা, ছোট্ট করেই বক্তব্য দেবো, আমাদের সময় হয়ে গেছে। একটা কথা বলতে চাই, আমরা যে সংগঠনটাকে এগিয়ে নিতে চাই সে সংগঠনটা অবহেলিত সংগঠন। এই অবহেলিত সংগঠনটা আমাদের এবং আপনাদের সবাইকে এগিয়ে নিয়ে যাবে। সবাই সুদৃষ্টিতে এই সংগঠনকে দেখবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মহাসচিব একদিন বলেছেন এবং কেঁদে ফেলেছিলেন এই কথাটা বলে। তাই আমরা মনে করি এরা আমাদের কাছের ভাই, এদেরকে যথাযথ সম্মান দিতে হবে, এদেরকে সম্মান করতে হবে। এদেরকে যদি সম্মান না করি আমি কিন্তু সম্মানিত হব না, আমাকেও সম্মান করবে না। তাই আমি সকলকে অনুরোধ করব, সকলে এদেরকে সম্মান দিবেন, এদেরকে পাশে রাখবেন, ডাক দিবেন, কথা বলবেন, চা খাওয়াবেন। এই কথা বলে সকলকে আজকের কমিটিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা এবং ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। এই কমিটিকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ যারা আজকের এই কমিটি ঘোষণা করেছেন তাদেরকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমাদেরকে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমাদের এই আমরা যারা নেতৃত্ব দেই আমাদের চেয়ে আমাদের এই রিক্সা চালক ভ্যান চালক ভাইদের গুরুত্ব বেশি। কেননা তারা বিভিন্ন স্পটে যে যদি বলে ওইদিকে ধানের শীষের জোয়ার বইছে, মানুষ কিন্তু মনে করে এই ছেলেটা কিভাবে সব জায়গায় যায় জানে। অবশ্যই এই ছেলেটার কথা সঠিক। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে, যেন আমাদের জাতীয়তাবাদী দল এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেন। আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে এই নির্বাচনটা বানচাল করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রটা মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকলে, আমরা যদি এই গুটি কয়েক নেতৃত্ব দেই তারা ঐক্যবদ্ধ থাকলে হবে? আমাদেরকে জনগণ নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই সকলকে জনগণের পাশে থাকতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হবে। এই কথা বলে আজকের এই আয়োজনে আপনারা যারা আমাদের উপজেলার নেতৃবৃন্দ যারা এই আয়োজন করেছেন, আমাকে অতিথি হিসেবে এনেছেন, এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, ধানের শীষের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করবেন, এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, রিক্সা ভ্যান অটো চালক জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান। উপস্থিত আছেন আমাদের রিক্সা ভ্যান অটো চালক দলের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মী, সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের বিএনপির যে নির্যাতিত বিগত দিন, এগুলো নতুন করে বলার ভাষা নেই, কিন্তু তার মধ্যেও আমি বলতে চাই আমাদের যে চালক দলটা আমরা সংগঠনমূলকভাবে আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের সামনে নিয়ে আসছিলাম। আমরা ওনার কাছে প্রস্তাব করে নিয়ে আসি নাই, উনি আমাদেরকে নিজেই সম্মিলিতভাবে নিজেই ফোন করিয়ে নিজেই আমাদের যখন জুলাইয়ের যে আন্দোলনের যে আমাদের প্রতিচ্ছবিগুলো দেখেছিল, যে আমরা আন্দোলনে প্রত্যেকটা ছাত্র দল, যুব দল, মূল দল, আমিও ছাত্র দল ছিলাম, মিরপুর বাংলা কলেজের ছাত্র দলের জিএস ছিলাম এবং আমিও যুবদল করছিলাম। কিন্তু আমাদের যে রিক্সা অটো ভ্যান চালক ভাইদের যে অবদানটা আমরা এই জুলাইয়ের আন্দোলনে যখন উনি যখন নিজের প্রতিচ্ছবিগুলো দেখেছিল, উনি বারবার এটা বলছে এরা কোন দল, কিন্তু এরা আমাদের রিক্সাওয়ালা ভাই নেতৃত্ব
ভাইরা এবং যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, আমাদের মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে একটি ঐতিহাসিক দিন, যেই দিনটি আমরা সারা পথ চলায় সকল সময় স্মরণ থাকবে যে আজকে প্রথম আমাদের কালিয়াকৈরে মৌচাক ইউনিয়নের মাধ্যমে রিক্সা, ভ্যান এবং অটো চালকদের একটি সংগঠন ঘোষিত হলো। যে সংগঠনটির সাংগঠনিক অভিভাবক আমাদের নেতা, আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের উপদেষ্টা আমাদের জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ আমাদের কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ। এই কমিটির যারা আজকে নতুন এসেছেন তারা কিন্তু প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পাবেন। সারাই যতদিন এই কমিটি থাকবে প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পাবেন। সেই কমিটি, আপনারা যে কমিটিতে এসেছেন, আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে যে কমিটিতে এনেছেন, আপনাদের কিন্তু বিশাল দায়িত্ব। আপনারা দলীয় একটি পদ পেয়েছেন, সম্মান পেয়েছেন। সেই সম্মানকে সমুন্নত রাখতে হলে আপনাদেরকে আমাদের যে রিক্সা চালক, ভ্যান চালক এবং অটো রিক্সা চালক ভাইরা যারা আছেন তাদেরকে আপনাদেরকে সংগঠিত করতে হবে। তাদের রাস্তায় চলার পথে সুবিধা অসুবিধা আপনাদেরকে দেখতে হবে। এবং আপনারা দেখেছেন বিগত আন্দোলন সংগ্রামে এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার পিছনে আমাদের এই রিক্সা চালক ভাইরা, ভ্যান চালক ভাইরা, অটো রিক্সা চালক ভাইরা ঢাকার রাজপথে রিক্সা নিয়ে কিভাবে মিছিল করেছেন। আমরা যেখানে সাউন্ড গ্রেনেড এবং গুলির শব্দে আমরা দূরে চলে গেছি, তারা কিন্তু রিক্সা নিয়ে ওইখানে দাঁড়িয়ে মিছিল করেছেন গুলির মুখে। বিগত দিনে দেখেছেন এই রিক্সা চালক ভাইরা, আমরা যাদেরকে অবহেলিত মনে করি, তারাই কিন্তু আমাদের সবচেয়ে কাছের বন্ধু। আমাদের সকল আপদ বিপদে এদেরকে পাওয়া যায়। আপনি হসপিটালে যাবেন, তাকে যে অন্য কাউকে নিয়ে বিপদের সময় তাকে পাবেন। আপনি রুগী নিয়ে চলে গেছেন, আপনি ভাড়াও দিতে পারেন নাই, সে কিন্তু ভাড়ার জন্য বসে নাই, সে চলে আসছে। আপনার উপকারটা করে কিন্তু সে চলে আসছে। এটা শুধু একটা ক্ষেত্রেই না, সকল ক্ষেত্রেই আমাদের রিক্সাওয়ালা ভাইয়েরা আমাদের সমাজের জন্য সকল ক্ষেত্রে ভূমিকা রেখে থাকেন, যেটা আমরা অনেকেই করে থাকি না। তাই আমি মনে করি আমাদের সকলকে, আমাদের দলীয় যে অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ আছেন, তাদেরও উচিত আমাদের আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমাদেরকে রাজপথে, আমাদের যে শাখা পথে আমাদের অটো চালক ভাইরা আছেন, তাদেরকে নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় বসে তাদেরকে নিয়ে কথা বলতে হবে। দলের স্বার্থে তাদের সুসংগঠিত করতে হবে। তাদেরকে রাস্তায় চলার পথে তাদের নিয়মকানুনগুলো শিখিয়ে দিতে হবে। কিন্তু আমরা আজকে কমিটিতে আসলাম, কমিটিতে পদ পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু তাদেরকে নিয়ে বসলাম না। আপনি কিন্তু ওই লোকগুলোর প্রতিনিধি, আপনি কিন্তু ওই লোকগুলোর নেতৃত্ব দিবেন। যদি আপনার ওই লোকগুলো আপনার পিছনে না থাকে, তাহলে কিন্তু আপনার নেতৃত্ব থাকবে না। তাই আমি মনে করি আপনারা যে যে পদে চলে আসছেন তারা সকলেই আমাদের রিক্সা চালক, অটো চালক এবং এই যে ভ্যান চালক ভাইদেরকে নিয়ে বসবেন, কথা বলবেন। তাদেরকে রাস্তায় যেন আমরা অন্য কাউ যেন বেআইনিভাবে, আইন বহির্ভূতভাবে হয়রানি করতে না পারে, এই দৃষ্টিতে আপনাদেরকে রাখতে হবে। আমাদের প্রশাসনের বাইরে আছে, অনেক আছে, খারাপ লোক আছে, তারাও কিন্তু এদেরকে নির্যাতন করে থাকে। সাবিনা ইয়াসমিনের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, গাজীপুর।